নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে আবার এই স্বামীজির বই থেকে পাঠ করছি। আগের দিন যেমন ওই কর্মযোগের যতটা পাঠ করেছিলাম তারপর থেকে আমি আবার আজকে পাঠ করছি। পরপর আসতে পারছি না, এই জন্য আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এর আগের দিন আমি পাঠ করেছিলাম যে কর্মযোগ মানে মানুষের চরিত্রের ওপর কর্মের প্রভাব কিভাবে পড়ে। যেমন আমি বুঝিয়েছিলাম যে খ্রিস্ট মানে যীশু খ্রিস্ট আর হচ্ছে বুদ্ধদেবকে দিয়ে যে প্রবল ও বিরাট ইচ্ছাশক্তি বুদ্ধ ও যীশু সারা বিশ্বের ওপর ছড়িয়ে দিয়েছিলেন, তা কোথা থেকে এসেছিল? এত শক্তির সঞ্চয় কোথা থেকে পেয়েছিলেন? কোথা থেকে এসেছিল সে শক্তি? অবশ্যই যুগ যুগ ধরে ছিল। এই সমস্ত কিছুই কর্মের দ্বারা, কাজের দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে আমরা না উন্নতর চরম শিখরে পৌঁছতে পারি একমাত্র নিজেদের ভালো কর্মের দ্বারা। এটা আমাদের বিশ্বাস করতে হবে, আর এটাই হচ্ছে সত্যি। এটা আমরা সবাই মানতে চাই না, এটা মানে ব্যাপার আর কি, কিন্তু এটাই সত্যি যে সমস্ত যত মহাপুরুষগণ আছেন প্রত্যেকেই নিজেদের প্রবল ইচ্ছাশক্তির মাধ্যমে তারা নিজেদেরকে উন্নত থেকে উন্নততর করে তুলেছেন একমাত্র নিজেদের কর্ম। এই যে এই সমস্ত কিছুই কর্মের দ্বারা, কাজের দ্বারা নিয়ন্ত্রিত হয়। উপার্জন না করলে কেউ কিছুই পায় না, এটাই হলো চিরন্তন নিয়ম। কখনো কখনো আমাদের মনে হয় এটা এরকম নয়, কিন্তু পরিশেষে এ বিষয়ে নিশ্চিন্ত হই আমরা। একজন লোক ধনের জন্য সারা জীবন ধরে সংগ্রাম করতে পারে, হাজার হাজার লোককে সে ঠকাতে পারে, কিন্তু অবশেষে সে বুঝতে পারে ধনী হওয়ার উপযুক্ত সে নয়, এবং তখন তার জীবন নিজের কাছেই কষ্টকর ও কুৎসিত হয়ে ওঠে। আমাদের দৈহিক সুখভোগের জন্য আমরা অনেক ভোগ্যবস্তু সঞ্চয় করতে পারি, কিন্তু আমরা যেটুকু শুধু অর্জন করি সেইটুকুই সত্যিকারের আমাদের নিজের। কোনো নির্বোধ ব্যক্তি পৃথিবীর সব বই কিনতে পারে এবং সেগুলো তার গ্রন্থাগারে থাকতেও পারে, কিন্তু সে শুধু সেই বইগুলোই পড়তে পারবে যেগুলো পড়ার সে যোগ্য। কর্মের দ্বারাই এই যোগ্যতার সৃষ্টি হয়। আমরা কি পাওয়ার যোগ্য এবং কতখানি আমরা আত্মসাৎ করতে পারি তা কর্মের দ্বারাই নির্ধারিত হয়। আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী, এবং আমরা যা হতে ইচ্ছা করি সেইভাবেই নিজেদের গড়ে তোলার ক্ষমতা আমাদের আছে। আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের অতীত জীবনের কর্মফল হয়, তাহলে আমরা ভবিষ্যতে যা হতে চাইব তা আমাদের বর্তমান জীবনের কর্মের দ্বারা অবশ্যই হতে পারবো। তাহলে এই লাইনটা আমি আরেকবার পড়ি, হ্যাঁ, যে আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের অতীত জীবনের কর্মফল হয়, তাহলে আমরা ভবিষ্যতে যা হতে চাইব তা আমাদের বর্তমান জীবনের কর্মের দ্বারা অবশ্যই হতে পারবো। সুতরাং কিভাবে কর্ম করতে হবে তা জানতে হবে। মানে আমরা কিভাবে কর্ম করব সেটা আমাদের আগে জানতে হবে। তোমরা বলবে কাজ করতে জানার প্রয়োজন কি, কিন্তু আমাদের উদ্যমের অপচয় বলে একটা কথা আছে। কর্মযোগ সম্বন্ধে গীতায় বলা হয়েছে চতুরতার সঙ্গে এবং এবং বিজ্ঞানসম্মতভাবে কাজ করাই হলো কর্ম। তার মানে হচ্ছে গীতায় যে বলা হয়েছে চতুরতার সঙ্গে এবং বিজ্ঞানসম্মতভাবে কাজ করাই হলো কর্ম। কিভাবে কাজ করতে হয় সে পদ্ধতি জানলে মানুষ অনেক বড় ফল লাভ করতে পারবে। তোমাদের মনে রাখতে হবে সকল কাজই শুধু আমাদের মনের অন্তর্নিহিত শক্তিকে বাইরে প্রকাশ করে, আত্মাকে জাগিয়ে তোলে। প্রত্যেক মানুষের মধ্যেই শক্তি আছে, জ্ঞানও আছে। বিভিন্ন কর্ম সেই শক্তি ও জ্ঞানকে প্রকাশ করার জন্য এক একটি আঘাত। এই সব দানবদের জাগাতে এই আঘাতের প্রয়োজন। দানবদের বলতে আমাদের অন্তরাত্মাকে, আত্মার কথা বলছে, মনের ভিতর যে অন্তরাত্মা আছে সেটা হচ্ছে দানব। স্বামীজি এ কথাই আমাদের মানে বোঝাতে চাইছে যে এইসব দানবদের জাগাতে আঘাতের প্রয়োজন। মানে কেউ যদি ভালো মানুষ সেজে নিশ্চল হয়ে বসে থাকে, তাহলে সেই মানুষ থাকাও যা না থাকাও তো তা, তাহলে সে তো কোনো কর্মই করছে না। কিন্তু ও ও না কারোর সাথে পাছে নেই, ও খুব ভালো মানুষ, ও তো কোনো কর্মের মধ্যেই নেই।
তুমি ধরো, আমি যেটা স্বামীজি বোঝাতে চেয়েছেন, আমি যেটা বলতে চাইছি, আমার মনে হয় এটাই স্বামীজি বোঝাতে চেয়েছেন, যে আমরা যদি কেউ একটা কাপ ধুতে গিয়ে কাপটাকে ভেঙে ফেলি, তখন আমাদের মনে হয় তো আমরা খানিক দুঃখ পাবো, যে মা কাপটা ভেঙে ফেললো, বা পাশ থেকে কেউ আমাদের বলে এই কাপটা ভেঙে ফেললি, কিন্তু কাপটা যেখানকার সেখানে পড়ে রয়েছে, তাহলে তো কেউ ধুচ্ছে না, তাহলে কি কাপটা ধুতে গেলাম বলেই তো ভাঙলো, না যদি ধুতাম তাহলে হয়তো ভাঙতোই না। এরম আর কি ব্যাপারটা, যে যে কিছু করছেই না, নিশ্চল, তার থাকা না থাকা তো সমান, সে তো কোনো কর্মেই আসছে না, না ভালো না মন্দ, এটা হচ্ছে ব্যাপার। তাহলে সেখানে তাকে ভালো আখ্যা দেওয়া যায় না, এটাই আর কি বোঝাতে চেয়েছেন। কিভাবে কাজ করতে হবে সে পদ্ধতি জানলে মানুষ অনেক বড় ফল লাভ করতে পারে। তোমাদের মনে রাখতে হবে, সকল কাজই শুধু আমাদের মনের অন্তর্নিহিত শক্তিকে বাইরে প্রকাশ করে, আত্মাকে জাগিয়ে তোলে। প্রত্যেক মানুষের মধ্যেই শক্তি আছে, জ্ঞানও আছে। বিভিন্ন কর্ম সেই শক্তি ও জ্ঞানের প্রকাশ করার জন্য এক একটি আঘাত, মানে বিভিন্ন কর্ম এক একটা আঘাত, মানুষকে সেই কর্মর দ্বারা মানুষ মানে ভিতর থেকে সেই শক্তি বেরিয়ে আসে, মানে সেই আঘাত না পেলে সেই শক্তি আসবে না। এই সব দানবদের জাগাতে এই আঘাতের প্রয়োজন আছে। মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করে, উদ্দেশ্য ছাড়া কাজ হতে পারে না। কিছু লোক যশ লাভ করতে চায় এবং যশ লাভের জন্যই সে কাজ করে, আবার কিছু লোক অর্থ চায়, অর্থের জন্যই সে কাজ করে। কিছু লোক ক্ষমতা চায় এবং ক্ষমতা লাভের জন্যই কাজ করে। কিছু লোক স্বর্গলাভ করতে চায় এবং সেই স্বর্গলাভের জন্যই কাজ করে। কিছু লোক আবার মৃত্যুর পর নাম রেখে যেতে চায়, তাই জন্য সে কাজ করে। এটাই আমাদের থেকে মানে সেখানে কেউ কোনো ভালো কাজ করলে তার মানে চীনে এরম হয় যে সেখানে কেউ কোনো ভালো কাজ করলে তার মৃত পিতা বা পিতামহকে মহত্বের উপাধিতে ভূষিত করা হয়। কিছু লোক সেখানে এই জন্যই কাজ করে। তো চীনে এরকম হয় যে কোনো আমি যদি মানে ভালো কাজ করি, তাহলে আমার পিতা বা পিতামহর মহত্বের উপাধি পাবে, তার সেই জন্যই কিছু মানুষ আছে যারা ভালো কাজ করে। আবার কিছু লোক পাপের প্রায়শ্চিত্ত হিসেবেও কাজ করে যায়। সব রকমের পাপ কাজ করো এবং তারপর একটা মন্দির নির্মাণ করো, অথবা যাজকদের কিছু অর্থ দিয়ে পাপের শাস্তি থেকে মুক্তি কিনে নিয়ে স্বর্গে যাওয়ার ছাড়পত্র লাভ করো। এটাই আর কি তারা মনে করে এই ধরনের সদাশয়তা তাদের জীবনের পথ পরিষ্কার করবে। মানে সারা জীবন ধরে পাপ কর্ম করে তারপর একটা মন্দির নির্মাণ করলো বা দান ধ্যান করলো, ভাবলো যে এইরকম কাজকর্ম করলেই আমরা হয়তো মুক্তি পাবো বা স্বর্গ লাভ করতে পারবো, এবং যত সব পাপকর্মের অনুষ্ঠান সত্ত্বেও তারা মুক্ত থাকবে। এই ধরনের নানান উদ্দেশ্য নিয়ে মানুষ কর্ম করে, কর্মের খাতিরেই কর্ম করে। সব দেশেই মাটির সঙ্গে সম্পর্কযুক্ত কিছু লোক আছে যারা কাজের জন্যই কাজ করে। আবার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মানে মানুষ তো আছে, মানুষজন তো সব দেশেই মাটির সঙ্গে জড়িত কিছু মানুষ থাকে, তারা শুধু কর্মের জন্যই কর্ম করে। এরা নাম যশ এমনকি স্বর্গে যাবার বাসনাকেও গ্রাহ্য করে না, শুধু মঙ্গল হবে বলে এই ভেবেই তারা কাজ করে। আবার এমন কিছু লোক আছে যারা আরও বৃহত্তর মহত্তর উদ্দেশ্যে গরিবদের মঙ্গল সাধন করে এবং মঙ্গলজনক কর্ম করতে ভালোবাসে। নাম যশের উদ্দেশ্যে যে কাজ করা হয় কদাচিৎ তার সঙ্গে সঙ্গে ফল লাভ করে, এটাই হলো নিয়ম। সে ফল আমরা পাই যখন আমরা বৃদ্ধ হই এবং আমাদের জীবন প্রায় শেষ হয়ে আসে। যদি কোনো মানুষ প্রত্যক্ষভাবে কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই কাজ করে, তাহলে সে কি কিছু লাভ করতে পারে না? হ্যাঁ, সবচেয়ে বেশি সে লাভ করে। আবারও বলি, যখন আমরা বৃদ্ধ হই তখন আমরা আমাদের ওই যে নাম যশের যে ইচ্ছায় আমরা কর্ম করেছি তার ফল আমরা কিন্তু পাই। যখন আমাদের জীবন প্রায় শেষ হয়ে আসে সেই সময় আমরা এই ফল পাই। যদি কোনো মানুষ প্রত্যক্ষভাবে কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই কাজ করে, তাহলে সে কি কিছুই লাভ করতে পারে না? হ্যাঁ, সবচেয়ে বেশি সে লাভ করে। নিঃস্বার্থপরতা বেশি লাভজনক, কিন্তু তা অভ্যাস করার মতো লোকের ধৈর্য নেই। এটা অভ্যাস করার মতন আমাদের কিন্তু ধৈর্য নেই, যে আমরা কোনো স্বার্থ ছাড়া কাজ করব, সেই ধৈর্যটাই আমাদের মধ্যে নেই। এই ধৈর্যটাই আমাদের তৈরি করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে বিচার করে দেখলে এই অভ্যাস আমাদের উচ্চতার আদর্শকে গড়ে তোলে।
স্বাস্থ্যের দিক থেকে বিচার করে দেখলে এ অভ্যাস বেশি লাভজনক। প্রেম, সত্য, নিঃস্বার্থপরতা শুধু নৈতিক অলঙ্কারের ভাষা নয়, তারা আমাদের উচ্চতার আদর্শকে গড়ে তোলে, কারণ তাদের মধ্যেই আছে এমন শক্তির প্রকাশ। প্রথমত, যে মানুষ কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়া 5 দিন বা এমনকি 5 মিনিটের ভবিষ্যৎ, স্বর্গ, শান্তি অথবা এই রকমের কোনো কিছুর কথা না ভেবে কাজ করে, সে এক বিরাট শক্তিশালী নীতিবাদী পুরুষ হয়ে ওঠার ক্ষমতার অধিকারী হয়। মানে সে কোনো কিছুর আশাই করে না। হ্যাঁ, যে নিঃস্বার্থভাবে কাজ করে, কোনো কিছু না ভেবেই সে এই কাজ করছে, সে কিন্তু বিরাট শক্তিশালী নীতিবাদী পুরুষ হয়ে ওঠার ক্ষমতার অধিকারী হয়। এটা করা খুবই কঠিন, কিন্তু আমরা অন্তরের অন্তঃস্থলে এর মূল্য কি তা জানি, এবং এর দ্বারা কি মঙ্গল সাধিত হয় তাও জানি। এটাই হলো শক্তির মহত্তম প্রকাশ। এ এক প্রচণ্ড সংযম। সমস্ত বহির্মুখী কর্মের থেকে এই আত্মসংযম হচ্ছে এক মহত্তর শক্তির প্রকাশ। 4 ঘোড়ায় টানা একটি গাড়ি পাহাড়ের পথে অসংযত বেগে ছুটে আসতে পারা অথবা গাড়োয়ান ঘোড়াগুলির গতিবেগকে সংযত করতে পারে। ঘোড়াগুলিকে অবাধে যেতে দেয়া অথবা তাদের সংযত করে রাখা, এই দুইয়ের কোনটির মধ্যে শক্তির অধিকতর প্রকাশ ঘটে? কামানের গোলা শূন্য পথে অনেক দূরে গিয়ে শেষে পড়ে যায়, অন্য একটি গোলা দেয়ালে ধাক্কা লাগায় মাঝপথে থেমে যায়। এই সংঘর্ষ থেকে উত্তাপ সৃষ্টি হয়। যারা স্বার্থপর উদ্দেশ্য নিয়ে কাজ করে, তাদের বহির্মুখী শক্তি ছিন্ন ভিন্ন ও বিনষ্ট হয়ে যায়। সে শক্তি আর ফিরে আসতে পারবে না তোমার কাছে, কিন্তু সংযত করলে তার থেকে শক্তির উন্নতি ঘটবে। এই আত্মসংযম এক বিরাট ইচ্ছা শক্তি উৎপাদন করবে, এমন এক চরিত্র সৃষ্টি করবে যার থেকে বুদ্ধ বা খ্রিস্টের মতো পুরুষের জন্ম হবে। নির্বোধ লোকেরা এ রহস্য জানে না, তা সত্ত্বেও তারা মানব জাতিকে শাসন করতে চায়। একজন নির্বোধও জগৎ শাসন করতে পারে যদি সে কাজ করে আর অপেক্ষা করে, যদি সে কয়েক বছর অপেক্ষা করে শাসন করার ধারাটাকে সংযত করতে পারে, এবং শাসন করার ধারণা যদি তার মন থেকে একেবারে চলে যায়, তাহলে সে বিশ্বে এক শক্তি হয়ে উঠবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কয়েক বছর পরে কি ঘটবে তা জানতে পারে না। যেমন কিছু জন্তু কয়েক পা দূরের জিনিস দেখতে পায় না। একটা সংকীর্ণ বৃত্ত হচ্ছে আমাদের জগৎ। তার বাইরে কি আছে তা দেখার ধৈর্য আমাদের নেই। এইভাবেই আমরা ন্যায়, নীতিহীন ও দুষ্ট প্রকৃতির হয়ে উঠি। এটাই হলো আমাদের দুর্বলতা, আমাদের শক্তিহীনতা। সবচেয়ে নিম্নমানের কাজকেও কখনো তুচ্ছ জ্ঞান করা উচিত নয়। যে ব্যক্তি আরও ভালো কোনো কাজের কথা জানে না, সে ব্যক্তি নাম যশের জন্য স্বার্থপর উদ্দেশ্য নিয়ে কাজ করুক, কিন্তু প্রত্যেকের উচিত উচ্চ থেকে উচ্চতর উদ্দেশ্যের দিকে যাওয়ার চেষ্টা করা এবং সেই উদ্দেশ্যকে বোঝা। বলছে সবচেয়ে নিম্নমানের কাজকেও কখনো তুচ্ছ করা উচিত নয়। যে ব্যক্তি আরও ভালো কোনো কাজের কথা জানে না, সে ব্যক্তি নাম যশের জন্য স্বার্থপর উদ্দেশ্য নিয়ে কাজ করুক, কিন্তু প্রত্যেকের উচিত উচ্চ থেকে উচ্চতর উদ্দেশ্যের দিকে যাওয়ার চেষ্টা করা। প্রত্যেকের কিন্তু মনের মধ্যে এইটা থাকা উচিত যে আমি এখন যে অবস্থায় আছি তার থেকেও যেন আরও উচ্চ থেকে উচ্চতর অবস্থায় পৌঁছতে পারি। এটা কিন্তু ভালোর দিকে বলছি। আমি যদি খারাপের দিকে, যে আমি খারাপ আছি আরও খারাপ হব, এটা নয়। আমি আরও উন্নত থেকে উন্নত জায়গায় যাতে যেতে পারি, এবং সেই উদ্দেশ্যকে বুঝতে হবে আমাদের কাজ করার অধিকার আছে, কিন্তু ফল লাভের অধিকার নেই। ফলের আশা ছেড়ে দাও। ফলের কথা চিন্তা করো কেন? যদি কোনো লোককে তুমি সাহায্য করতে ইচ্ছা করো, তাহলে তোমার প্রতি সেই লোকটির দৃষ্টিভঙ্গি কি, অর্থাৎ কি চোখে সে তোমাকে দেখে তা নিয়ে ভেবো না। যদি কোনো বড় বা ভালো কাজ করতে চাও, তাহলে সে কাজের ফল কি হবে তা নিয়ে চিন্তা করো না। যদি কোনো ভালো বা মহৎ কাজ করতে চাও, সেই ফল তার ফল কি হবে সেটা নিয়ে কিন্তু আশা করো না বা ভেবো না, তা নিয়ে চিন্তা করো না। কর্মের এই আদর্শ সম্পর্কে একটি কঠিন প্রশ্ন আছে। এক নিবিড় কর্মতৎপরতার প্রয়োজন। আমাদের সর্বদা কাজ করে যেতে হবে। এক মুহূর্ত আমরা কাজ ছাড়া বেঁচে থাকতে পারি না। তাহলে বিশ্রামের কি হবে? জীবন সংগ্রামের একটা দিক হলো কর্ম। এই কর্মের মধ্যেই আমরা দ্রুত ঘুরে চলেছি। অন্য দিকটি হলো শান্তি। কর্মহীনতার অবকাশ এবং ত্যাগ।
চারিদিকে সব কিছুই শান্তিপূর্ণ, খুব অল্পই গোলমাল আর কর্মানুষ্ঠানের প্রদর্শন। চারিদিকে শুধু জীবজন্তু, ফুল ও পর্বত রাজি সহ প্রকৃতির রাজ্য। এর কোনোটিই কিন্তু নিখুঁত নয়। নির্জন নিঃসঙ্গ জীবনযাপন অভ্যস্ত কোনো মানুষ যদি জগতের বিক্ষুব্ধ আবর্তের সংস্পর্শে আসে, তবে তার মন নিষ্পেষিত ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক যেমন সমুদ্রের গভীর জলের মধ্যে যে মাছ বাস করে, তাকে ওপরে তুলে আনলেই তার দেহ টুকরো টুকরো হয়ে যায়, কারণ জলের যে চাপ তার দেহকে অটুট রেখেছিল, সে চাপ থেকে এখন সে বঞ্চিত। যে লোক গোলমাল ও জীবনের কর্মব্যস্ততার আলোড়নের মধ্যে অবস্থিত, সে যদি কোনো নির্জন স্থানে আসে, তাহলে কি সে সহজভাবে থাকতে পারবে? অসাধারণ উদাহরণ দিয়েছেন কিন্তু স্বামীজি আমাদের বোঝাবার জন্য অনেক সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। সে কি সহজভাবে জীবনযাপন করতে পারবে? সে কষ্ট পাবে এবং ঘটনাক্রমে হয়তোবা মনের ভারসাম্য হারিয়ে ফেলবে। আদর্শ লোক হচ্ছে সেই যে গভীরতম নিস্তব্ধতা ও নির্জনতার মধ্যে নিবিড়তর কর্মতৎপরতা দেখতে পায়। তিনিই হচ্ছেন আদর্শ। নিবিড়তম কর্মতৎপরতার মাঝেও মরুভূমির নিস্তব্ধতা ও নির্জনতাকে দেখতে পায়, কারণ সে সংযমের রহস্য শিখে ফেলেছে, নিজেকে সে সংযত করেছে। সে যখন যানবাহনের সমাকীর্ণ কোনো বড় শহরে রাজপথের ওপর দিয়ে হেঁটে যায়, তখন তার মন শান্ত থাকে, যেন সে গুহার মধ্যে কাজ করছে, যেখানে কোনো শব্দই তার কানে পৌঁছতে পারে না। সবসময় সে গভীরভাবে কাজ করে চলেছে। এ হলো কর্মযোগের আদর্শ। যদি তোমরা এই যোগ শিক্ষা লাভ করতে পারো, তাহলে সত্যি সত্যি কর্মের রহস্য শিখে ফেলতে পারবে। অসাধারণ অসাধারণ আলোচনা। আজকের আলোচনা তো আমার মনে হয় আমাদেরকে অনেক কিছু শেখাবে, যে আমরা যত হৈহট্টগোলেই থাকি না কেন, আমরা কিন্তু সেই নিস্তব্ধতাকেই ভাববো যে আমরা নিস্তব্ধতার মধ্যেই রয়েছি, বা যত কর্মের মধ্যেই থাকি না কেন, আমরা সেই নিস্তব্ধ নিশ্চিন্ত সেই মরুভূমির মানে একদম শান্ত পরিবেশটাই উপলব্ধি করতে পারবো। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।